গুড মর্নিং, কংগ্রাচুলেশন আমার এই ট্রেনিং মধ্যে আসার জন্য। এখন আমি শুরু করছি প্রোগ্রাম, আমার ট্রেনিং প্রোগ্রাম, যেটা আজকের দিনে কোম্পানি সবেমাত্র নতুন বছরে প্রবেশ করলো, নতুন জন্মদিন পালন করা হলো এবং সেই জন্মদিন পালনের মাধ্যমে আমাদের কাছে অনেক বড় ধামাকাদার অফার এবং প্রমোশন নিয়ে এসেছে। তার উপরে আমি আজকে আলোচনা করবো। একে একে আমি বলবো কি ধরনের প্রোগ্রামগুলো আছে আমাদের। প্রচুর আমাদের নতুন নতুন সুযোগ এনে দিয়েছে কোম্পানি আমাদেরকে। যা আমাদের প্রথমেই বলি, আমাদের পিভিটা বাড়িয়ে দিয়েছে। পিভি পিভি এরপরে প্রথমে হেডলাইন গুলো বলছি, তারপর ডিটেলস আলোচনা করবো। পিভি বাড়িয়ে দিয়েছে। নেক্সট আছে আমাদের এখানে যেটা করেছে, ম্যাচিং ক্লাব ইনসেনটিভ দিয়েছে, যদিও এটা সাময়িক 3 মাস এবং 3 মাস 6 মাসের জন্য থাকবে। এরপরে আসছে পিভি বাড়িয়েছে বলে পিভি পিভিটা প্রথমে আসি আমরা। আর একটা জিনিস বাড়িয়েছে, আমাদের ব্রোঞ্জ ডিরেক্টর হতে গেলে, ব্রোঞ্জ ডিরেক্টর করার সাথে আমি যদি টিম বিল্ডিং বোনাস পেতে চাই, তার জন্য যে ক্রাইটেরিয়া, ব্রোঞ্জের জন্য করেছে 3000 পয়েন্ট, টিম বিল্ডিং যেটা ছিল 2600, সে 3000 পয়েন্ট হয়েছে। সিলভার ডিরেক্টর জন্য হয়েছে 2400, আর গোল্ড ডিরেক্টর জন্য হয়েছে সেটা 2000 পয়েন্ট। এবারে আসি নর্মাল অফার। অফার যেগুলো আছে নর্মাল অফার, এবার আপনারা জানেন মোটামুটি অফার প্রত্যেক মাসে অফার থাকে। যেমন এই জুন মাসের জন্য যে অফার আছে, যদি 1200 টাকার প্রোডাক্ট আমরা কিনি কোম্পানি ঘর থেকে, তাহলে আমরা 95 টাকার ভাউচার পাবো, অথবা দুটো সাবান পাবো, যেটা আপনারা চাইবেন সেটা পেতে পারেন। তারপরে আছে 2150 টাকার প্রোডাক্ট কিনলে পরে একটা শ্যাম্পু পাবো আমরা, ডেলি কেয়ার শ্যাম্পু, অথবা 175 টাকার ভাউচার, যেটা খুশি নিতে পারেন। এরপরে আছে 4600 টাকার যদি প্রোডাক্ট আমরা নিই, পারচেস করি, এগুলো সব একটা বিলের মাধ্যমে নিতে হবে, একটা ভাউচার আমাদের। আমরা একটা স্পিরুলিনার বোতল পাবো তার সঙ্গে, অথবা 3টে হচ্ছে এগ্রি 82 প্যাকেট, আর অথবা 400 টাকার প্রোডাক্ট পাবো। আর এখানে পাবো, আর একটা পাবো হচ্ছে 7000 টাকার প্রোডাক্ট নিই, তাহলে আমরা 710 টাকার ভাউচার পেতে পারি, অথবা এগ্রি মসের একটা প্যাকেট পেতে পারি। এটা হচ্ছে অফার। এবার যে জয়েনিং করার জন্য, নতুন জয়েনিং যদি হয় কারণ, জয়েনিং করে যদি প্রোডাক্ট নিতে চায়, তাহলে তার জন্য অফার হচ্ছে 2350 টাকার প্রোডাক্ট যদি নেয়, তাহলে পরে সে 1 টাকার বিনিময়ে এই কমপ্লেক্সন ফেয়ারনেস ক্রিমটা পাবে। ক্লিয়ার? এছাড়া আরো অফার আছে, যে এখানে নতুন শুরু করেছে হেলথ কেয়ার ওপর একটা ধামাকাদার একটা প্যাকেজ। যদি 10,000 টাকার প্রোডাক্ট নেয় সিঙ্গেল ইনভয়েসে, তাহলে পরে এই 5খানা আইটেম আপনারা ফ্রি পাওয়া যাবে। ফ্ল্যাক্স অয়েল আছে, আমলা আছে, অ্যালোভেরা আছে, স্পিরুলিনা আছে, ননি আছে। এই 5খানা প্রোডাক্ট 1 টাকার বিনিময়ে পাওয়া যাবে। অতএব এই অফারটা কেউ নিতে পারে। নেক্সট হচ্ছে কি, আর একটা অফার আছে, যেটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ভেস্টি সেলফ কেয়ার ভ্যালু প্যাক প্রোডাক্ট। এগুলোকে বলা হয় ভ্যালু প্যাক প্রোডাক্ট। হেলথ কেয়ার ভ্যালু প্যাক আর সেলফ ভ্যালু প্যাক প্রোডাক্ট। এই প্রোডাক্টটাও 10,000 টাকা যদি বিলিং করেন আপনি, তাহলে পরে 1 টাকার বিনিময়ে এতগুলো প্রোডাক্ট একসঙ্গে ফ্রি পাবেন, 1 টাকার বিনিময়ে। ক্লিয়ার? এরপরে আছে অফার কি আছে, ভেস্টি এগ্রিকালচার ওপরে এই যে অ্যামাউন্টটা একটু বেশি, এখানে 34,000 টাকার প্রোডাক্ট যদি নেয়, তাহলে পরে এতগুলো জিনিস 1 টাকার বিনিময়ে পাবে। ক্লিয়ার? এই ধরনের অফারগুলো আছে, কোম্পানি প্রত্যেক মাসে দেয়, এখনো দিচ্ছে। কনসিস্টেন্সি, কনসিস্টেন্সির মধ্যে প্রচুর পরিবর্তন এনে দিয়েছে। আমাদের কাছে ছিল এতদিন ধরে যে কনসিস্টেন্সি 60 পিবি অথবা 100 পিবি প্রোডাক্ট নিলে পরে দু রকমের কনসিস্টেন্সির মধ্যে আমরা থাকতাম, কিন্তু এখন সেটা 100 পিবি 60 পিবি টোটালটাই বন্ধ হয়ে গেছে। 150 পিবি হয়েছে। 150 পিবি যেমন নিয়ম একই আছে, 2 তারিখ থেকে 14 তারিখের মধ্যে যদি 150 পিবি করেন, তাহলে পরে আপনি কনসিস্টেন্সি অফারের মধ্যে ঢুকে গেলেন। এই মাস থেকে, এই জুন মাস থেকে এটা চালু হলো। আর যারা অলরেডি 60 বা 100 করছেন, তারা যে কটা মাস বাকি আছে সে কটা মাস সুযোগ পাবেন ওটায় কন্টিনিউ করার জন্য। একটা যদি কন্টিনিউ করে বন্ধ হয়ে গেল, তাহলে আর সে ওই 60-100 মধ্যে আসতে পারবে না, কারণ ওর দুটো আর থাকবে না। আর এই অফারটার মধ্যে মজাদার ব্যাপার হচ্ছে যে, যখন আপনি অফার কমপ্লিট হবে 4 মাস বাদে যখন টাকাটা পাবেন, সে অ্যামাউন্টটা হচ্ছে 4100 টাকা। 4100 টাকার প্রোডাক্ট ভাউচার আপনি পাবেন। এখানে লেখা দিচ্ছি, আর সিএনসি ভাউচার অফ 4100 ইন ইন্ডিয়ান কারেন্সিতে আপনি পেতে পারেন। ক্লিয়ার হয়ে গেল? এবারে আছে জিএসটি, আলাদা হয়ে গেছে ডিপির থেকে। এতদিন পর্যন্ত কোম্পানি আমাদেরকে যে অ্যামাউন্ট আমাদেরকে
জানাতো বা যে অ্যামাউন্টে আমার প্রোডাক্ট নিতাম সেই অ্যামাউন্টটা জিএসটি সমেত অ্যামাউন্ট হতো, আর তার উপরে কোম্পানি আমাদের পিভি বা বিভি দিত। ক্লিয়ার? এখন থেকে কোম্পানির সুবিধার্থে এবং আমাদের সুবিধার্থে কোম্পানি জিএসটিটাকে আলাদা করে দিয়েছে। তাতে সুবিধাটা কি হলো, আমাদের সুবিধা বা কোম্পানির সুবিধা কি হলো? আমাদের সুবিধা হলো জিএসটি যদি আলাদা হয়ে গেল, শুধুমাত্র ডিপি প্রাইস, যার প্রোডাক্টের যা ভ্যালু, তার উপরে ক্যালকুলেশন হবে আমাদের পিভি এবং বিভি, যার ফলে আমাদের পে আউটটা কিন্তু আলটিমেটলি বাড়বে। আর কি হবে সুবিধে, জিএসটি যদি কম বেশি হলে পরে আমাদের আলাদা করে আর হিসেব রাখতে হবে না, কোম্পানি সে হিসেবটা রাখবে। আর কোম্পানি বারে বারে রেট চেঞ্জ করতে হবে না। যেমন জিএসটি লাগানো থাকলে পরে কোম্পানি রেটটা চেঞ্জ করার জন্য কোম্পানি ওই যে নাম্বার আছে, কোড নাম্বার, সেটা পাল্টাতে হতো, সেটা সমস্যা ছিল। এখন আর সেই সমস্যাটা থাকবে না। যদি জিএসটি চেঞ্জ হয় তাহলে সেটা সাইডে লেখা থাকবে, সে মতন জিএসটি কাউন্ট হবে। ক্লিয়ার? আর একটা সুবিধে কি আছে, এই ডিপিতে নেওয়ার জন্য আমি দেখাচ্ছি, কিছু কিছু প্রোডাক্ট আছে এখনো ডিপিতে, আগের ডিপি রাখা আছে এবং পিভি বিভি সেম আছে। 12টা প্রোডাক্ট এরকম আছে, আমি দেখাচ্ছি, সেই লিস্টটা আমি দেখাচ্ছি একটু বাদে, দেখতে পাবে। ক্লিয়ার? এরপরে কি আছে, বিজনেস ভলিউম যদি বাড়াতে পারেন বিভি বাড়বে। বিভির যেহেতু রেশিওটা বাড়িয়ে দিয়েছে, যার ফলে আপনার যেই পিভি হোক না কেন, পিভির থেকে অ্যামাউন্টটা বাড়বে, কারণ বিভিটাও বেড়ে গেছে, বিভির ক্যালকুলেশনটা বেড়ে গেছে। ক্লিয়ার? দেখুন কত বেড়েছে। এক এক পিভিতে আমাদের এতদিন ধরে পেতাম কত, এক পিভিতে আমরা 18 বিভি পেতাম, বিজনেস ভলিউম 18 হতো। এখন থেকে সেটা হয়ে যাবে 20। এক পিভিতে 20 বিভি পাবো, এটা ভালো করে বুঝুন। যদি আমি খুব সংক্ষেপে বলি, যদি যিনি শুরু করে 100 পয়েন্টের প্রোডাক্ট নিয়েছেন, 100 পয়েন্ট, তার পিভি হচ্ছে কত, হচ্ছে 100, তার বিভি কত হবে ইন্টু 1800, এতদিন ধরে যা ছিল। এখন সেটা হয়ে যাবে 2000, 100 ইন্টু 20 মানে 2000। 2000-এর ওপরে যখন ক্যালকুলেশন হবে, যে অ্যামাউন্টটা 5% মানে 100 টাকা। এতদিন ধরে 90 টাকা হচ্ছিল বলে সে টাকাটা পাচ্ছিল না, এখন থেকে সে টাকাটা পাবে, কারণ কোম্পানি 100 টাকা না হলে দেবে না। অর্থাৎ 100 পিবি যদি নেয়, 100% শিওর যে সেই মাসে 100 টাকা সে পাবে। ক্লিয়ার? এইভাবে প্রত্যেকটা লেভেলে তার বিভির পরিমাণটা বাড়ছে বলে তার অ্যামাউন্টের পরিমাণটা বাড়বে এবং সঙ্গে সঙ্গে পে আউটটা পেয়ে যাবে। ওকে, হলো? এই রেশিওটা ভালো করে খেয়াল করবেন, আমাদের ক্যালকুলেশন করতেও সুবিধা হবে। এরপরে আসছি হচ্ছে অফার রিপারচেজের মধ্যে আরেকটি অফার আছে, যেটা 3200 টাকা যদি যদি আমি সেটা মিলান ভেলিনো স্কিন ফর্মা 9 ডিউ গার্ডেন যদি নিই, তাহলে ডাবল ব্যাগ, একটা সুন্দর ব্যাগ দিচ্ছে। তার জন্য 199 টাকা এক্সট্রা নিচ্ছে, একটা লেদার ব্যাগ দিচ্ছে, সেটা ফ্রি দিচ্ছে, অফার মানে দিচ্ছে, ফ্রি ঠিক না, 199 তার জন্য দাম নিচ্ছে এক্সট্রা। ক্লিয়ার? এই যে আসছে এই জিনিসগুলো দেখুন, এখানে বেশ কিছু আইটেমের নাম দেওয়া আছে, যেমন রাইস ব্র্যান অয়েল, জেটা স্পেশালিটি, হাই বেস আলট্রা গার্ড, আলট্রাম্যাটিক, আলট্রা স্কার্ব, আলট্রা ওয়াশ, আলট্রা সোয়াব হেয়ার অয়েল, জ্ঞানো টুথপেস্ট, ডেন্টাসিওর টুথপেস্ট, অ্যাসিওর কমপ্লেক্সন বার, অ্যাসিওর সোপ। এই 12টা প্রোডাক্টের ওপরে কোনো চেঞ্জ আসেনি। 1 থেকে 18 বিভিতেই রয়েছে, এবং এদের বিভিটা পাল্টে যায়, যেহেতু আলাদা হয়ে গেছে, জিএসটি আলাদা হয়ে গেছে বলে এদের রেটটা প্রিভিয়াস ডিপি রেট যা ছিল তার থেকে কমেছে। দেখুন এখানে কমানো দেখানো হচ্ছে, যার ফলে বিভি রেশিওটা বেড়ে যাচ্ছে। 30% ছিল রাইসের ক্ষেত্রে, 32% হয়ে গেছে। চায়ের ক্ষেত্রে 35% ছিল, 37% হয়ে গেছে। আলট্রা গার্ডের ক্ষেত্রে 50% ছিল, 59% হয়ে গেছে। প্রত্যেকটা অ্যামাউন্টের আমাদের বিবিতে অ্যামাউন্টটা বাড়ছে, এবার আমাদের এখানে ইনকামটা বাড়ছে। ক্লিয়ার? আমি এই এত ডিটেলস যাচ্ছি না, দেখলে বুঝতে পারবেন। আমি সবার কাছে এগুলো পাঠিয়ে দিয়েছি, এগুলো সমস্ত কিছু আমি অলরেডি আপনাদের হোয়াটসঅ্যাপে পাঠানো আছে। কি হলো, হলো? এরপরে আসছে হচ্ছে অ্যানুয়াল ট্রিপ, ইন্টারন্যাশনাল অ্যানুয়াল ট্রিপ। এটা অবশ্য ভিএমসিএম ইউসিডি ডিসিডির জন্য, এটা আমি বলছি না। এখন এখন আছি ম্যাচিং ক্লাব। ম্যাচিং ক্লাব একটা নতুন নিয়ে এনেছে কোম্পানি, এটা প্রমোশনাল ব্যাপার। এটা এটা ব্যাপারটা ভালো করে বুঝতে যদি পারেন, আপনি এখান থেকে অনেক বেশি জ্ঞান হবেন। কারণ কোম্পানি এখন ফোকাস করছে নতুন ডাউনলাইনের উপরে, নতুন জয়নিং এর উপরে। এই যে ম্যাচিং ক্লাব ইনসেন্টিভ, এটা দিচ্ছে আপনার শুধুমাত্র নতুন জয়নিং এর উপরে। যদি আপনি নতুন জয়েনিং করেন, সারা মাসে বেশ কয়েকটা নতুন জয়েনিং করেন, তাহলে যে যে মানুষটি
আসছে নতুন করে সারা মাস ধরে যে যদি 300 পয়েন্টের প্রোডাক্টের কাজ করে, 300 পিভির প্রোডাক্ট নেয়, তাহলে পরে আর যাদেরকে আপনি আনছেন তাদের সবাই মিলে যত পয়েন্ট নেবে যোগ করে যেটা হবে তার সাথে ম্যাচিং করার ব্যাপার আছে। ভালো করে বুঝিয়ে বলি একটু ব্যাপারটা। দেখুন, একটা টিমের মধ্যে আমি দেখেছি বা আপনারা সবাই জানেন যে সব সব মানুষ একরকম কাজ করে না, সব মানুষের একরকম পিভি হয়, কম বেশি হয়। অতএব একজন না একজন ভালো কাজ করে, তার পিভিটা অনেক ভালো হয়। অন্যরা অতটা ভালো কাজ করতে পারে না, তাদের পিভিটা নানা রকম ভাবে হয়। এবারে কোম্পানি এখানে ক্রাইটেরিয়া রাখছে যে 300 পিভি একজনকে ধরছে। মিনিমাম 300 পিভি যদি আপনি একজন থেকে বার করতে পারেন তা সেটা হবে বেস্ট। সেটা হচ্ছে একটা সাইড এ। আর ওইকে নিয়ে কথা বলে না। একজন যদি মনে করুন আমরা এ সাইড বা একজন মানুষ, ভদ্রলোক, মিস্টার তিনি আসার পরে 40, 50, 100 করতে করতে 1 মাস, এটা সাপ্তাহিক, এটা যদি ব্যাপারটা বলছে সপ্তাহে সপ্তাহে ক্যালকুলেট হবে। 1 সপ্তাহে 300 পিভি করলেন উনি। এবারে আর বাদ বাকি যারা আছে আপনার নিয়ে আসা মানুষ, নতুন মানুষ, তারা যারা আছে তারা সবাই মিলে ধরুন 400 করেছে, কারণ দুটো ব্যালেন্স হয়ে গেল, এদিকে 300 এদিকে 400। তখন কোম্পানি কাউন্ট করবে 300 ম্যাচিং। 300 ম্যাচিং হওয়ার জন্য কোম্পানি তাকে 300 যদি হয়, কোম্পানি তাকে 300% বা 303 × 900 টাকা তাকে দেবে। বুঝতে পারলাম? 900 টাকা সে পাচ্ছে, আর এই 100 টাকা যেটা 100 পয়েন্ট যেটা এক্সট্রা রইলো সেটা পরের মাসের জন্য ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে। ক্লিয়ার? আবার নতুন করে আসবে, নতুন করে পরের মাসে না, পরের সপ্তাহের জন্য ক্যারি ফরওয়ার্ড হয়ে গেল। এবার এই অফারের মধ্যে যদি আপনি ঢোকেন, আপনি এটা অ্যাভেল করতে চান, নতুন মানুষকে যদি অফারটা করবেন, তাহলে আপনাকে ক্রাইটেরিয়া হচ্ছে 100 পয়েন্টের প্রোডাক্ট একবার নিতে হবে। যখন জুন মাসে করতে চাইছেন, জুন মাসে আপনাকে 100 পয়েন্টের প্রোডাক্ট একবার নিতে হবে। ক্লিয়ার? 100 পয়েন্টের প্রোডাক্ট নিলে পরে সেটাই আপনার কাউন্ট ক্রাইটেরিয়া হয়ে যাবে। আপনি পরে এই এই অফারের মধ্যে আপনি এসে গেলেন। এতে আপনাকে ভাবতে হবে না বা আমাদের ভাবতে হবে না কে কোন লোক কত পয়েন্ট নিচ্ছে এবং কোন ক্যাটাগরিতে যাচ্ছে, এটা সব কোম্পানি ডিসাইড করবে। আমাদের কাজ জয়েনিং করিয়ে তাদেরকে প্রোডাক্ট দেওয়ানো এবং তাদের পয়েন্টটা বাড়ানো। এবার কোম্পানি ঠিক করবে যে কোন, ধরুন এই সপ্তাহে এ হয়ে গেছে 300 পয়েন্ট করে দিয়েছে, পরের সপ্তাহে বি 300 পয়েন্ট করো, তাহলে বি হয়ে যাবে স্ট্রং গ্রুপ। বলো যে যে গ্রুপটা স্ট্রং হবে সে একটা দিক হবে, একটা দিক। বুঝতে পারলাম? এখানে একটা এক্সাম্পল দিয়ে একটা এক্সাম্পল দেখাই। এখানে একখানে এক্সাম্পল আছে, এরকম ধরনের প্রচুর এক্সাম্পল কোম্পানি দিয়েছে 1 বাই 1। এটা হচ্ছে ম্যাচিং ক্লাব ইনসেন্টিভ, তার সাথে আসছে হচ্ছে একটা বুস্টার প্ল্যান। সেটা কিরকম? যদি কোনো গ্রুপ আপনি 300 করছে, এবারে কোনো গ্রুপটা 300 করতে 600 করে ফেললো, বা 300 একদিকে 600 করলো, একদিকে 300 করলো। তা 600 সাথে 300 যদি হয়ে গেল, যদি একটা বারের জন্য হয়, তারপর তার কাছে 900 পয়েন্ট এসে গেল ম্যাচিং পয়েন্ট, এবং সে পাবে তার ডবল 1800 টাকার পাবে, টাকায় কনভার্ট হয়ে যাচ্ছে। এক ম্যাচিং পয়েন্ট মানে 1 টাকা। এইভাবে আসছে, যত বেশি ম্যাচিং পয়েন্ট তত টাকা আসবে। আর এই যে ইনসেন্টিভ যেটা আছে, এই ইনসেন্টিভটা কন্টিনিউয়াস চলবে, কিন্তু বুস্টার যে প্ল্যান যেটা আছে, বুস্টার প্ল্যানটা একবারই পাবে, একটা আইডিতে একবারই পাবে। ক্লিয়ার? আমি এতে আসছি। এবার ধরুন মনে করুন ম্যাচিং এক্সাম্পল একটা দিচ্ছি। এই যে একটা গ্রুপ দেখান, আপনি মাঝখানে আছেন, আপনি এই 6জনকে আমি এনেছেন, 6জন নতুন মানুষ এনেছেন, এবং 6জন নতুন মানুষের মধ্যে দেখুন এখানে সবচেয়ে বেশি পয়েন্ট কে করেছে? বি করেছে। এই বি বেশি পয়েন্ট করে 300 পয়েন্ট করেছে, কিন্তু এরা সবাই মিলে কত করেছে? সবাই মিলে করেছে 500, আর বি করে 300। তাহলে কোম্পানি কি করবে? এই 300 ম্যাচিং হয়ে গেল, 300 পয়েন্টের জন্য আপনাকে 900 টাকা দিল, আর 200 টাকা ক্যারি ফরওয়ার্ড হয়ে গেল। আমার পরের বারের জন্য আবার যখন আসবে পয়েন্ট, তো তার সাথে এটা কাজ হবে, এটা একটা স্ট্রঙ্গার গ্রুপে রয়ে গেল। ক্লিয়ার? আবার যখন আসবে তখন যে গ্রুপটা বেশি হবে তার সাথে এটা অ্যাড হয়ে যাবে। হয়ে গেল। এইভাবে আপনার নর্মাল যে টাকাটা পাচ্ছেন সেটা পাবেনি, তার সাথে অ্যাড হয়ে গেল। এবার ধরুন আপনি এই একটা দেখানো হচ্ছে যেটা বললেন ওই বুস্টার সেল, যেটা একটা বলছিলাম সেটা বুস্টার সেল। আপনি মাঝখানে আছেন, ওপরে 600 পয়েন্ট করেছে একটা গ্রুপ থেকে, বাকিটা থেকে 350 পয়েন্ট করেছে, তাহলে পরে 350 600-র মধ্যে একটা ম্যাচিং হয়ে গেল। এইখানে কোম্পানি আপনাকে দেবে 1800 এমপি, মানে ম্যাচিং পয়েন্ট ভ্যালু দেবে। তার জন্য আপনি পাবেন 1800 টাকা। এই 1800 টাকা আপনি পাবেন। আর 50 পয়েন্ট, যেটা এখানে 350 ছিল, এই 50 পয়েন্টটা আপনাকে রয়ে গেল, ব্যালেন্স রয়ে গেল
এবং সেটা পরের মাসের জন্য আপনাকে আবার কোম্পানি তার উপরে যা হবে সেইভাবে আপনাকে পরের মাসে এই পয়েন্টটা দেবে। কোনো পয়েন্ট এখানে ফেলা যাবে না, কোন পয়েন্ট এখানে নষ্ট হবে না, সব পয়েন্টের উপর টাকা আলাদা করে পাবেন। আপনি নর্মালি যে টাকাটা পাচ্ছেন আপনার রিপারচেজ স্কিমের জন্য বা অফারের জন্য সেই সবগুলো পাবেন, তার সাথে এই টাকাটা অ্যাড হয়ে গেল। দেখুন সেটা কি করে হচ্ছে। এখানে এক্সাম্পল নেওয়া হয়েছে ক্লাব ম্যাচিং মেম্বার উইথ বিজনেস এক্সাম্পল। ভালো করে দেখুন এখানে। এখানে দেখুন এই যে গ্রুপটা আছে, আপনি আছেন এখানে এ বি সি তিনটে আপনার লেগ আছে, 3 লেগ থেকে আপনার এখানে পয়েন্টগুলো আসছে। এখানে দেখা দেখা যাচ্ছে যে আপনি প্রত্যেক লেগ থেকেই আপনার পয়েন্ট এসছে, প্রত্যেক লেগ থেকে আপনার টাকা আসছে। এখানে যদি দেখা যায় যে আপনার এখানে এসছে আপনার 1500 × 3 এত 4500 এমপি পাচ্ছেন, এটা দেখা দেখা যাচ্ছে একজন ডাইরেক্টরের ক্ষেত্রে। ক্লিয়ার? এখানে টোটাল আপনার দেখাচ্ছে 4500 এমপি মানে ম্যাচিং পয়েন্ট এলো। এখানে দেখাচ্ছে এই যে ম্যাচিং পয়েন্টগুলো আসছে এখানে, এখানে দেখবেন যে এখানে 3600 এমপি এখানে ম্যাচিং পয়েন্ট এলো। এইভাবে আস্তে আস্তে আলটিমেটলি, আমি পরের পরের স্লাইডে যাচ্ছি, এখান থেকে ভালো করে বুঝতে পারবেন আপনি। এখানে এই স্লাইডটা দেখুন, এখানে আপনি এখন মাঝখানে আছেন, আপনি ধরুন এখানে ব্রোঞ্জ ডিরেক্টর হয়ে গেছেন, আপনি 16% লেভেলে আছেন। এবারে আপনার কাছে এই এতগুলো টিমের মেম্বার আছে, 5%, 8%, 8%, এখানে 12%, 8%, 8%। এখানে যারা আছে, যেসব পার্সেন্টেজ আছে, আমি নর্মাল ইয়েতে নর্মাল হিসেবে আপনার এখানে ইনকাম আসার কথা 3600 টাকা, এখানে দেখাচ্ছে 300। আর এই ম্যাচিং পয়েন্টের জন্য আপনার ইনকাম এসে গেল, তার সাথে যোগ হয়ে গেল 7924। টোটাল ইনকাম হয়ে গেল আপনার 11300, 11524 টাকা। ভালো করে বুঝুন। তাহলে আমরা এই যে এটা কোম্পানি ছাড়লো, এই যে ম্যাচিং পয়েন্টের ম্যাচিং ক্যালকুলেশন বা ম্যাচিং বোনাসটা যে দিল উইকলিতে, আপনার দেখানো হচ্ছে আপনার যেখানে ডাইরেক্টর হলে পরে আপনার নর্মালি আসা উচিত ছিল 3600 টাকা, সেটা হয়ে গেল, বেড়ে হয়ে গেল 11900 টাকা। ক্লিয়ার? তো ম্যাচিং পয়েন্ট কিভাবে এখানে আপনার কাজে লাগছে, কিভাবে আপনি অ্যামাউন্টটা বাড়াচ্ছে, আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই। অতএব আমি চাইবো বা আপনিও নিশ্চয়ই চাইবেন আমাদের ইনকামটা বাড়ুক। ইনকাম বাড়ানোর জন্য তাহলে কেউ এবার থেকে জোর দেবেন যে এই ম্যাচিং পয়েন্টটা কাজে লাগানোর জন্য, ম্যাচিং এই সিস্টেমটা কাজে লাগানোর জন্য। তার জন্য কি দরকার? আপনাদের নতুন ব্লাড, নতুন মানুষকে আনুন, তাদেরকে শেখান, তাদেরকে বোঝান, তাদের উপর দিয়ে আপনার পয়েন্ট বার করুন। তা দেখবেন যে এই পয়েন্টটাই আপনাকে আগামী দিনে একটা বড় রোজগারের দিকে নিয়ে যাবে। আর এখানে কোম্পানি ম্যাক্সিমাম দিয়ে দিচ্ছে 1 মাসে 90,000 টাকার সুযোগ, 90,000 টাকা পে আউট আপনি পেতে পারেন 1 মাসে। মানে এই কোম্পানি করছে কি, প্রত্যেক সপ্তাহের যে ম্যাচিং পয়েন্টটা হবে, প্রত্যেক সপ্তাহে দেখতে পাবেন আপনি কত টাকা পাচ্ছেন, কিন্তু পাবেন আপনি মান্থ এন্ডে যেমন 10 থেকে টাকা পাবেন, প্রত্যেক টাকাটা সব পুরো টাকাটা একসঙ্গে ক্লাব হয়ে আপনি পাবেন। বুঝতে পারলাম? অতএব আপনার এখানে হারানোর কিছু নেই। এখানে দেখাচ্ছে, এখানে এই পয়েন্ট অ্যামাউন্টটা দেখাচ্ছে পুরো পরিষ্কার, এই কিভাবে আমার অ্যামাউন্টটা আসছে। এবার প্রত্যেক সবার কাছে এগুলো পাঠিয়ে দিয়েছি আমি, দেখে নেবেন, ক্লিয়ারলি বুঝতে পারবেন। আর কনসিস্টেন্সি কাজে লাগাতে পারবেন, আর কনসিস্টেন্সি যখন কাজে লাগাতে পারছেন, স্মার্ট কাজ করে লং টার্ম সাকসেস আপনি পাচ্ছেন। এবারে যদি কোনো কোশ্চেন থাকে আমাদের কোশ্চেন করতে পারেন, অসুবিধা নেই, প্রচুর কোশ্চেন কোম্পানির কাছে আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এবার আপনাদেরকে সুযোগ দিচ্ছি, আপনি কি কি কোনটা বুঝতে পারছেন না বলুন, আমি আমি আবার ক্লিয়ার করে দেবো। একে একে বলুন, নিজেদের মিউটটা খুলুন, খুলে একে একে বলুন। বলো। হ্যাঁ, আমি তো শুনেছি, পুরোটা শুনিনি। হ্যাঁ, মাঝখান থেকে শুনেছি। ওই কি বুস্টিং পয়েন্ট, সবগুলো তো মাথায় ঢোকেনি, আরো কয়েকবার শুনতে হবে। আমি শুধু এইটুকু বুঝেছি 150 পিভি করতে হবে কনসিস্টেন্সি। ভালো করে। আর বাদ বাকি যে তিনটে আপনি বললেন, তিনটে পথ, সেই তিনটে পথ আরো ক্লিয়ার করতে হবে আমাকে এখনই। কোম্পানি জোর দিচ্ছে এখন নতুন জয়েনিং এর উপরে। ফার্স্ট পয়েন্ট, নতুন জয়েনিং যদি করা যায় তাহলে পরে যে পয়েন্ট আসবে, নতুন মানুষদের ওপরে যদি আমরা কাজ করি, নতুন মানুষদের নিয়ে কাজ করি, তাদেরকে জয়েন করিয়ে তাদের থ্রু দিয়ে প্রোডাক্ট, তাদেরকে দিয়ে প্রোডাক্ট নেওয়াতে পারি এবং তাদেরকে এর মধ্যে ইনভলভ করাতে পারি, তাহলে পরে কোম্পানি আমাদেরকে প্রমোট করছে হবে এই ম্যাচিং পয়েন্ট দিয়ে, ম্যাচিং সিস্টেমটার মাধ্যমে। বুঝতে পারছি তো? এটা হচ্ছে কি, কোম্পানি বলছে 300 পয়েন্ট, 300 পয়েন্টের প্রোডাক্ট, 300 পিভির প্রোডাক্ট যে নেবে
যে টিম নেবে, যে টিম, ধরুন আপনি একজনকে নিয়েছেন এর সাথে আরো 2-3 জনকে এনেছেন, টোটাল এর যে গ্রুপটা হলো সেই গ্রুপের মধ্যে থেকে 300 পয়েন্ট আপনার এলেন, সেটা একটা গ্রুপ হলো, একটা গ্রুপ হলো। এবার আপনি বি সি ডি নিয়ে আরো অনেক লেগ আছে, ওই সবাইকে নিয়ে আর একটা লেগ হলো, দুটো লেগ ধরছে। এই যদি 300 করে, ওদের এদের এই গ্রুপের মধ্যে 3-4জনকে নিয়ে 300 করলেন এই লেগ থেকে। এবার ডান দিকে আরো 2-4-5-6টা লেগ থেকে আরো 300 বার করলেন, তাহলে ম্যাচিং পয়েন্ট 300 হয়ে গেল, আপনার কম্বাইন 600 টাকা দেবেন। ক্লিয়ার? এবারে ম্যাচিং পয়েন্ট প্রথম যদি থেকে যদি 600 পয়েন্ট বার করেন, আর যদি বি আর সবাই মিলে যদি 500 পয়েন্ট বার করেন, তাহলে কোম্পানি আপনাকে এর উপরে আরো বেশি টাকা দেবে, ডবল ইনসেন্টিভ হয়ে গেল, 600 মানে ডবল হয়ে গেল। আর আর এবারে 300 যদি ক্লাব হয়, 300 যদি হয়ে যায়, তাহলে পরে এক্সট্রা যেটা হচ্ছে, যেমন এখানে 600 করেছে, এখানে 350 করলো, তাহলে আপনি পাবেন 1800 টাকা। আর 50 পয়েন্টটা আপনার আলাদা থাকবে পরের পরের সপ্তাহে, এটা সপ্তাহে সপ্তাহে কাউন্ট হবে। অর্থাৎ প্রতি কোম্পানি প্রতি সপ্তাহে কাজ করো, প্রতি সপ্তাহে জয়েন করো, প্রতি সপ্তাহে প্রোডাক্ট তোলো, প্রোডাক্ট তো আপনার পুরো মাসের অ্যামাউন্ট অনেক বেড়ে যাচ্ছে। ক্লিয়ার? আর যারা যারা ভালো কাজ করবে তাদের জন্য একটা এক্সট্রা অফার, আর একটা অফার এনেছে, যেটা হচ্ছে বেড়াতে যাওয়া। ইন্ডিয়ার মধ্যেই কোম্পানি বেড়াতে নিয়ে যাবে 3 দিন 2 রাত্রির জন্য, সেইখানে কোয়ালিফাই করতে পারবে। এবং টাইমটা দিচ্ছে কত, আপনার প্রথম এই জুন মাস থেকে নিয়ে নভেম্বর মাস পর্যন্ত, এই 6 মাসের মধ্যে যদি আপনি 10,000 পিভির কাজ করেন, টোটাল 10,000 পিভির কাজ করেন, তাহলে এখানে যাওয়ার জন্য কোয়ালিফাই করেন আপনি বা আপনার টিম মিলিয়ে। আপনি একা নন, আপনার টিম মিলিয়ে 10,000 পয়েন্টের কাজ করতে হবে এই 6 মাস ধরে। তাহলে কোম্পানি আপনাকে ফ্রি অফ কস্টে ওই জায়গায় থাকা খাওয়া দাওয়া হ্যানা ত্যানা ফ্রি, যাওয়া আসাটা আমাদের ইন্ডিয়ার মধ্যে, এটা ইন্ডিয়ার মধ্যে। কোথায় যাবেন কোম্পানি পছন্দ করবে, এই জায়গার মধ্যে তোমাকে নিয়ে যাবে, তো কোন জায়গাটা তুমি পছন্দ করছো, যেটা পছন্দ সেখানে নিয়ে যাবে। সেখানে গিয়ে এই 3 দিন 2 রাত্রি আপনাকে একটু বেরিয়ে নিয়ে যাবে, বেড়াতে নিয়ে যাবে। বুঝতে পারলাম? বুঝতে পেরেছেন? কোনো ক্লিয়ার না হলে বলুন। ওটা এই যে 600 বিবি বলছেন, বলছেন ওটা কি গ্রুপ মিলিয়ে তো? হ্যাঁ, একটা দিক। আপনার হ্যাঁ, আপনার তো ছটা লাইন আছে, 6টা লাইন আছে তো, হ্যাঁ, লাইনের মধ্যে যে কোনো একটা যেটা হুম, হায়েস্ট কাজ করে, ভালো কাজ করে, তাদের সেটা একটা, আর বাদ বাকিগুলো সব কটা নিয়ে একটা। হুম। ক্লিয়ার? যে ও হায়েস্ট হায়েস্ট বিক্রি করছে সেটা হচ্ছে একটা। ধরুন আপনার এ গ্রুপের মধ্যে অনেক অনেক লোক আছেন, সে এ গ্রুপটাকে একটা ধরলো। হুম, ক্লিয়ার? তার মধ্যে যত নতুন জয়েনিং দেবেন তাদের পয়েন্টগুলো কাউন্ট হলো একটা, তার সেটা। আচ্ছা, আর একটা হচ্ছে অন্য যারা লেগা সব মিলিয়ে একটা, দুটোর মধ্যে ম্যাচিং। এখানে 300 যদি করে, এখানে ও 300 করে, তাহলে আমি 900 টাকা। আচ্ছা, বুঝতে ও পারলাম? আচ্ছা। 600 এটা কি এক্সট্রা, এটা কি এক্সট্রা পাবো না? এক্সট্রা এক্সট্রা এটা কি এক্সট্রা পাবো? যা ও পাচ্ছেন তার আচ্ছা, সাথে এক্সট্রা, যা পাচ্ছেন তার সঙ্গে। আচ্ছা, আর এটা অ্যাভেল করতে চাইলে কোম্পানিকে আপনাকে 100 পয়েন্টের প্রোডাক্ট নিতে হবে আপনার আইডিতে। যে অ্যাভেল করতে চাইবে এই সুবিধাটা ও কেউ পেতে চায়, ওয়ান টাইম একবার তাকে এই 100 পয়েন্টের প্রোডাক্ট নিতে পারে, সে এখানে এন্টারটেল হয়ে গেল। এবার আপনার কাছে যা পয়েন্ট পড়বে নতুনদের জন্য, কোম্পানি সেগুলোকে কোনটা কোথায় দেবে ঠিক করে নেবে। বুঝতে পারছি? ধরুন এ গ্রুপের মধ্যে যদি লেগে যা পড়বে কোম্পানি কারণ সেটা হচ্ছে সেই কাউন্টটা করছে কোম্পানি, হুম, আবার অন্যান্য গ্রুপে যা পড়ছে সেই কাউন্টটা করছে কোম্পানি, হিসেবটা রাখছে কোম্পানি, কোন গ্রুপে বেশি হলো সেটাকে আমি এক নম্বরে দিচ্ছি, হুম, আর অন্য গ্রুপগুলোকে একটা জায়গা দিচ্ছে। হুম, কারণ এই সপ্তাহে এটা সপ্তাহে হুম, সপ্তাহে কাউন্ট হবে, সপ্তাহে সপ্তাহে কাউন্ট হবে। যদি এই সপ্তাহে এই গ্রুপ আপনার ভালো কাজ আচ্ছা, করলো, এই গ্রুপ ভালো কাজ করলো, তো এই ও group একে তখন কম্পেয়ার করছে অন্য, ধরুন এই গ্রুপে 600 পয়েন্ট কাজ হলো, আবার বি সি ডি মিলিয়ে 300 পয়েন্ট হলো, হুম, তাহলে ওই 600 300 900 হলো, কোম্পানি একটু ডবল করে দেবে, হুম। 800 টাকা আপনাকে। আর যেটা ধরুন এই যদি এই 300 বেশি ও থাকে, এটা কি মানে মাসে মাসে কাউন্টিং নাকি মাসে সপ্তাহে না, কাউন্টিং? সপ্তাহে কাউন্টিং হবে, দেবে মাসে। 4 সপ্তাহে যদি কাউন্ট হলো, 4বার আপনি পেলেন, কাজ, দেবে মাসে, তখন টাকাটা অনেক বেশি পাবেন। হুম, বুঝতে পারলাম? আর যদি এই ও হয়ে গেল বুঝতে পেরেছি, 300 300 350,
হ্যাঁ, মানে মাসে সপ্তাহে সপ্তাহে করে যদি আমি 1800 কাউন্ট হবে আপনার বা দেখা 300 350 সব মিলিয়ে 1800, তাই তো? হ্যাঁ। আর যদি দেখাবে যাবে আপনার এক্সট্রা কত আছে পিবি, সব দেখা যাবে, সব দেখানো হবে, সব কোম্পানিগুলো ডিল করবে। আমাদের ভাবতে হুম, হবে না কোন কোন গ্রুপটা আগে যাবে, আচ্ছা। সেটা কোম্পানি উইল ডিসাইড। হুম, সেটা কোম্পানি ঠিক করবে। কোম্পানি আমাদেরকে হুম, হিসেব করতে হবে না, হিসেব রাখতে হবে না। আপনার অ্যাপের মধ্যেই সমস্ত ফিগারগুলো হুম, কাজ করে দেখাবে, এই গ্রুপটা স্ট্রং, এই গ্রুপটা উইক, এই গ্রুপটা এই কাজ করো, সে কোম্পানি আপনাকে অ্যাডভাইস করবে। বুঝতে পারলাম? আচ্ছা। এটা company। আর এই হুম, এই যে প্ল্যানটা আপনি যদি এর মধ্যে ইনভলভ হুম, করতে চান, তাহলে আপনাকে নিজেকে পার্সোনালি হ্যাঁ, 100 পয়েন্টের প্রোডাক্ট নিতে হবে। কনসিস্টেন্সি ছাড়া, ও, 100 প্রোডাক্ট নিতে হবে। ক্লিয়ার? আর কনসিস্টেন্সি তো 150 পয়েন্টের মানে কনসিস্টেন্সি মানে 150 পয়েন্ট তার সঙ্গে আরো 100 পয়েন্ট, তাই আরো তো? 100 পয়েন্ট এক্সট্রা নিতে হবে যদি এই এই ট্রাভেল করতে চান। এই যে সিস্টেমটা, এই ম্যাচিং পিপি সিস্টেমটা ট্রাভেল করতে চান, ও, তাহলে 100 পয়েন্ট আপনাকে আলাদা করতে হবে। ক্লিয়ার? হ্যাঁ, যে করবে তাকে আলাদা। যদি নতুন কেউ আসে সে যদি করতে চায়, তাকে 100 পয়েন্ট করতে হবে না। হুম, নতুন যদি কেউ আসে, ও, তাকে, অলরেডি তার ঢুকে গেল এর মধ্যে, হুম, বোঝানো যায় তুমি তোমার টিমের জন্য করো, হুম, সে কিন্তু এই সুযোগটা হুম, পেতে শুরু করে দেবে। পুরোনোর জন্য, আমাদের জন্য 100 পয়েন্ট না হুম, করলে কোম্পানি বুঝবে আমি ওইটা এই ম্যাচিং পয়েন্টের মধ্যে আমি আসতে চাইছি না। ক্লিয়ার হলো? হুম, অতএব আমাদের হুম, সামনে ভাবতে হবে আমি চাই কিনা, এর মধ্যে বুঝলাম। এই বেনিফিটটা পেতে চাই কিনা। এই বেনিফিটটা পাওয়ার জন্য আমাদের 100 পয়েন্ট এক্সট্রা করতে হবে। তার মানে কি, হ্যাঁ, তার মানে কি, মানে 100 পয়েন্ট এক্সট্রা করলে কোম্পানির ওদিকে বেনিফিট হলো, আর এদিকে আর আপনার হচ্ছে যে বেনিফিট বেশি হলো, মানে ওই গ্রুপ, আপনার বেনিফিটটা বেশি হলো, সেটা ভাবুন। আপনার কোন টিম কত করে আপনি জানেন না? কোন কত করে আপনি জানেন না? এবার যে টিম থেকে যা হচ্ছে, তো একটা হিসেব দেখালো কোম্পানি, আমি দেখালাম তখন। যদি আপনি নর্মালি যদি ডাইরেক্টর হন, একটা বোনাস পাচ্ছে 3,000 টাকার মতন, এইটা করেন যদি আপনি ঠিক মতো কাজ করেন, মেলান ঠিক মতো ম্যাচিংটা মেলান, তাহলে আপনার প্রায় 11 11.5 থেকে 12,000 টাকা ইনকাম আছে। তো 3,000 ইনকামটা 12,000 টাকা হয়ে গেল, 3 টাইম 4 টাইম ঠিক আছে। আর তার মানে কি গ্রুপ গুলোর উপর একটু বেশি, মানে ডিস্ট্রিবিউটরদের উপর একটু বেশি ফোকাস করছে আর কি কোম্পানি, অবশ্যই নতুনদের মধ্যে বেশি, এটার জন্য। এটা নতুনদের আনতে পারলেই এই ম্যাচিং হবে, পুরনোদের নিয়ে ম্যাচিং নয়, হ্যাঁ, নতুনদের জন্য ম্যাচিং। নতুন, হুম, নতুনদের আনুন এবং তাকে মোটিভেট করুন, তাকে দিয়ে কাজের মধ্যে আনুন। শুধু জয়েনিং করে ছেড়ে দিলে হবে না। হুম, এই যে আমাদের প্রচুর মানুষ জয়েন করে কিন্তু কোনো কাজ করে না, কেন? আমরা তাকে কাজ শেখাই করে না, না, তাকে বলি হুম, না কাজ করো, তাকে বলি তুমি জয়েন করো তাহলেই হবে। কোনো কাজ জয়েন করে দাও, আমি আমাকে উদ্ধার করে দাও, হুম, জয়েন করে আমাকে উদ্ধার করে দাও, এইটা আমরা তাকে শেখাই। ঠিক আছে, এইটা আর করলে চলবে না। হ্যাঁ, এটা করলে চলবে, আমার না, এটা আমার তাকে দিয়ে কাজ করাতে হবে, রাইট। নর্মাল হুম, আমার নর্মাল পিভি যদি হয়, সেটা তো আমার রোজগার দেবে। তো সেই নর্মালিটি বাড়ানোর হ্যাঁ, কৌশল হচ্ছে এইটা। ক্লিয়ার? আপনি 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 যেটা বোঝালেন, হ্যাঁ, হ্যাঁ, ধরুন আমার 300 বিবি হ্যাঁ। আমি করলাম, আমি করলে হবে না, আপনি আপনার 300 আমার বিবি করলেন, আপনি করলে হবে না, আপনার নতুন মানুষকে দিয়ে করাতে হবে, নতুন মানুষের টিমকে আনতে করাতে হবে। নিউ জয়নিং আনতে হবে। নতুন নিউ জয়েনিং দিয়ে করতে হবে। নতুন মানুষকে নতুন নতুন জয়েনিং যে করাবো, কি আমার নিচেই করাবো আমি যে না কোনো আমার ডাউন লাইনে নিচে করাবো? একই ব্যাপার, আমরা ডাউনলাইন ফার্স্ট, করলে হবে, ডাউনলাইন নিচে করলেও হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাউনলাইন নিচে করলেও হবে, কিন্তু ডাউন আচ্ছা, লাইনে সেটা কি নিচে করলে কমন আমি 1 মাসের, আপনি যদি 100 পয়েন্ট এক্সট্রা নেন, সেটা কি ফার্স্ট বেনিফিট কি 1 আমি মাসেই কিভাবে করতে বেনিফিট? হবে? তাহলে একজন একজন করে বলুন। হ্যাঁ, হেনমাদা বলুন আগে। হ্যালো, ফার্স্ট ইয়ারটা কি 1 মাসেই আমি করতে হবে? 1 মাস, 1 মাস, 1 মাস, একবার করলেই হবে, একবার ওয়ান টাইম। ও, 1 মাসেই করতে হবে মানে? এক 1 মাস না, একবার ওয়ান টাইম 100 পয়েন্টের করবেন, তাহলে আপনার কাউন্টিং হবে। ও, আপনি এই না, 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 ওইটা বলছি না, এই যে 300 পয়েন্টটা যে করবে ফার্স্ট কাজ, হ্যাঁ, ফার্স্ট স্টার্ট, সেটা কি 1 ফার্স্ট মাসেই স্টার্ট বলে মানে যে কথা মাসে জয়েন করবে সে মাসেই করতে হবে? ফার্স্ট স্টার্ট বলে কথা নেই, ফার্স্ট স্টার্ট বলে আচ্ছা, এখন আর 300 পয়েন্ট যদি 1 2 মাস ধরে আচ্ছা, নতুন মানুষের জন্য 300 পয়েন্ট, যতক্ষণ না 300 হচ্ছে ততক্ষণ সে আসছে না এর মধ্যে। আচ্ছা, ভালো করে বুঝুন, একজন মানুষ যদি ও, দু 3টে সপ্তাহ ধরে যদি 300 করে তাও চলবে,
একটা টিম থেকে, আমি বলছি একজন না, একটা আচ্ছা। team থেকে। আপনার তো এ বি সি ডি অনেকগুলো লেগ আছে, ও আপনি তো লেগের মাথায় আছেন। বাবু আপনিও শুনুন, আপনি লেগের মাথায় আছেন, এ বি সি ডি তিন, আপনি যদি এইটা অ্যাভেল করতে চান, হ্যাঁ হুম প্রোডাক্ট নিয়ে আপনি কোম্পানি জানান দিলেন আমি এর মধ্যে আছি, সেটা কনসিস্টেন্সি ধরা হবে না, সেটা 100 পয়েন্ট পাই, হুম এখন 150 পয়েন্ট। তো 100 পয়েন্ট প্রোডাক্ট নেওয়া মানে কোম্পানি বুঝে গেল যে আপনি এই স্কিমের মধ্যে এলেন। এবার আপনি যত নতুন জয়েনিং দেবেন, আপনি যে কোনো লেভেলের নতুন জয়েনিং দেবেন, যেই নতুন joining ভালো কাজ করবে তাতে কোম্পানি কাউন্ট করবে তার 300 পিভি কতক্ষণে হচ্ছে। এই 300 পিভি হয়ে গেল সেই লেগটায় কোম্পানি একটা, আমার আমার প্রশ্নটা ওই জায়গায় নয়, বলুন আমার প্রশ্নটা ওই জায়গাতেই নয়। বলুন আমার প্রশ্নটা হচ্ছে যে আমি যে নতুন জয়েনিং করাবো, আচ্ছা, আমার নিচে করাবো না আমার ডাউন লাইনে নিচে করাবো? আমার ডাউনলাইনে করাতে পারেন, ডাউনলাইনে করাবেন, ডাউনলাইনে করাবেন, কিন্তু আমি আমি আপনার লেগ শুনুন, আপনার শুনুন, লেগ আছে, আমার কথাটা শুনুন। আমি আমার 6টা লেগ আছে, 6টা লেগ, বেশ আমার 6টা লেগ আছে। বেশ বেশ, আগে বাড়ুন, যে কোনো লেগে করান, যে কোনো লেগে করান, যে কোনো লেগে করান। যে যে কোনো লেগে করাবো, হ্যাঁ 300 বিবি করলো। হ্যাঁ আমার কথা শুনতে পাচ্ছেন? সে হ্যাঁ, 300 বিবি করলো। হ্যাঁ, তো এবার আমার যে আমার যে লেগ, সে 300 বিবি করলো, আমি 300 বিবি করলাম, তাহলে ফেসিলিটিটা কে পাবে? আপনি পাবেন, আপনাকে 300 করলে হবে না, আপনার অন্য ডাউনলাইনও করতে হবে, একটা ডাউনলাইন তো নয়, আপনার 6টা ডাউনলাইন বলছেন তো, আপনার 6খানা ডাউন, আরে আমার কথা আপনি আপনি আমার কথাটা বুঝতে আমার 6টা ডাউন লাইন থেকেই 6জনকে নতুন জয়েনিং করালাম, সবাই 300 বিবি করে করলো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমার কথা বুঝুন ভালো করে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এই যে 300 বিবির ফেসিলিটিটা কে পাবে? কে এবার পাবে? কে পাবে? আমার ডাউন লাইন পাবে না আমি পাবো? বলছি আপনি খুব আপনি খুব ক্লিয়ারলি আমাকে ব্যাপারটা বুঝুন। আপনি আমাদের মাথায় আছেন, হ্যাঁ আপনার নিচে জয়ন্ত বাবু আছে, হ্যাঁ, জয়ন্ত বাবুর নিচে আমি আছি। বেশ, ভালো করে বুঝুন, আমি একজনকে জয়েন করালাম, সে 300 বিল করলো, আচ্ছা। তো এর বেনিফিটটা জয়ন্ত বাবু পাবে না আপনি পাবেন? সবার আগে এই ম্যাচিং ক্লাব ইনসেন্টিভ পাওয়ার যে কন্ডিশানগুলো সেগুলো ভালো করে জানুন। প্রথম কন্ডিশান, যিনি এর মধ্যে ইনভলভ হবেন এই ম্যাচিং ক্লাব ইনসেন্টিভ পাওয়ার জন্য, তাকে 100 পয়েন্টের প্রোডাক্ট নিজের সেলফ আইডিতে তুলতে হবে, ফার্স্ট। 2 নম্বর হচ্ছে, তার যত লেগ আছে তার মধ্যে যে কোনো একটি লেগের থেকে একজনকে, শুধু না, 1 2 4 5 6 10 যতজন খুশি, 10 পয়েন্ট, 20 পয়েন্ট, 30 পয়েন্ট, 100 পয়েন্ট, 200 পয়েন্ট করে 300 পয়েন্টের পর্যন্ত যেতে হবে। পুরো পিভিটাই নতুন জয়েনিং থেকে পিভি হিসেবে আসতে হবে। এই লেগের নাম ধরে নিন সাইড এ, আর অন্যান্য যেসব লেগ আপনার আছে সমস্ত লেগেরকে একসঙ্গে করে ধরে নিন সেটা সাইড বি। এই সাইড বির যত লেগ আছে সব কটা লেগের মধ্যে থেকে ওই 10 পয়েন্ট, 20 পয়েন্ট, 30 পয়েন্ট, 40 পয়েন্ট, 50 পয়েন্ট, 60 পয়েন্ট, 100 পয়েন্ট, 200 পয়েন্ট করে 300 পয়েন্ট পর্যন্ত যেতে হবে। এক্ষেত্রেও পুরো পয়েন্টটাই নতুন জয়েনিং থেকেই আসতে হবে। এবং এই যে সাইড বি এর থেকেও 300 পয়েন্ট হলো, সাইড এর থেকেও 300 পয়েন্ট হলো, যখন এটা ম্যাচ করলো তখন আপনি এখান থেকে এই ইনসেন্টিভটা পাবেন। এই ম্যাচিং ব্যাপারটা যদি আপনি 1 সপ্তাহের মধ্যে করেন তাহলে 1 সপ্তাহের মধ্যে পাবেন, 2 সপ্তাহ করলে 2 সপ্তাহের মধ্যে পাবেন, এবং প্রতি সপ্তাহে যদি একটার কেন 2 4টে 5টা 6টা ম্যাচিং করেন তাহলে সেই মাল্টিপিল আকারে আপনি পাবেন প্রত্যেক 300 পয়েন্টের ম্যাচিং থেকে 900 টাকা করে। এবারে আসি আপনার কথায়, আপনি আমার একটা লেগ, আপনার মতন আরও অনেক লেগ আমার আছে। এবারে আপনি যত পয়েন্টই করুন না কেন, আমি অন্য লেগ থেকে অনেক পয়েন্ট বার করতে পারি। তো যদি আপনার পয়েন্টটা বেশি হয়, 300 পয়েন্ট হয়, তাহলে অন্যদের পয়েন্ট থেকে যদি 300 পয়েন্ট বার করতে পারি, তাহলে আপনার থেকেও 300 পয়েন্ট আর অন্য পয়েন্ট থেকেও 300 পয়েন্ট মিলে ম্যাচিং ক্লাব হিসেবে আমি পাবো। আপনি তো আপনার টিমের জন্য ম্যাচিং ক্লাব পাবেন, আমি আমার টিমের মধ্যে থেকে ম্যাচিং ক্লাব পাবো। বুঝতে পারলেন ব্যাপারটা? আর এই সুবিধাটা পাওয়ার জন্য সবার প্রথমে আমাকেও 100 পয়েন্টের প্রোডাক্ট
তুলতে হবে। আর জয়ন্তবাবু যদি এর মধ্যে আসতে চান, ঠিক একইভাবে জয়ন্তবাবুকেও নিয়ে গিয়ে সেলফ পিভিতে 100 পয়েন্ট করতে হবে, প্লাস আপনাকে ছাড়া জয়ন্তবাবু তার অন্যান্য টিম থেকেও 300 পয়েন্টের প্রোডাক্ট তুলতে হবে। আর এই সব ক্ষেত্রেই পিভি যা বলছি সবই নতুন জয়েনিং থেকে আসতে হবে, পুরনো পিভি এখানে কোনো কাউন্ট হবে না। আর যিনি জয়েন করবেন তার প্রথম পিভিটাই এখানে কাউন্ট হবে, তার ক্ষেত্রেও কিন্তু সেকেন্ড টাইম থেকে যত পিভি আসবে সেই সব পিভি কোনোটাই কাউন্ট হবে না। এটা ভালো করে জেনে রাখতে হবে, তাহলে পরে আপনি যখন জয়েন করাবেন সবসময় দেখবেন এবং চাইবেন যাতে সে বড় পিভি নিয়ে জয়েনটা করে, তাহলেই আপনি এখানে লাভবান হবেন। আশা করি বুঝতে পেরেছেন পুরো ব্যাপারটা। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েলথ। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েলথ। ভালো থাকবেন।